স্বচ্ছ নীল জলরাশি, সাগর ও বিস্তৃত বালিয়াড়ির এক অপরূপ সৌন্দর্য কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকতের অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন সেখানে ভিড় করেন দেশি বিদেশি পর্যটকরা। দিনে সাগরে গোসল আর সৈকতের বালিয়াড়িতে নানাভাবে মেতে ওঠেন তারা। কিন্তু এই এলাকায় বৈদ্যুতিক খুঁটিগুলোতে স্থাপিত প্রায় ৭০% আলোকবাতি দীর্ঘদিন ধরে নষ্ট। ফলে সূর্য ডোবার পরেই পর্যটকদের কাছে যতটাই আকর্ষণীয়, ততটাই অজানা আতঙ্ক আর অনিশ্চয়তার কারণ। এতে দিনের কক্সবাজার ও রাতের কক্সবাজার ভিন্ন পরিবেশে রূপ নেয়। ছিনতাইকারী ও বখাটেদের দৌরাত্ম্যে সৈকত এলাকার রাতের কক্সবাজার এখন পর্যটকদের কাছে এক আতঙ্কের নাম। পর্যটকরা বলছেন, নান্দনিক সৌন্দর্যের সৈকতে পর্যাপ্ত আলোকবাতির ব্যবস্থা না থাকায় সব জায়গায় নির্বিঘ্নে ঘুরতে পারছেন না। আর অন্ধকারাচ্ছন্ন এলাকা দিয়ে হাঁটতে গেলে অজানা ভয় আর নিরাপত্তাহীনতা বোধ করেন তারা। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, রাতে আলো না থাকায় এই এলাকায় প্রায়ই ঘটছে ছিনতাই, ইফটিজিং সহ নানা অপরাধের ঘটনা। এতে আতঙ্কে আছেন দেশি বিদেশি পর্যটকরা। ফলে ব্যবসায়িকভাবেও ক্ষতিগ্রস্ত তারা। দেখতেছে না, এখানে মনে করো টুরিস্ট মুরিস্ট আসে নাই, তার বাদে ভবিষ্যৎ আইলেও আর জনে হাড়ি মারি লইয়া যায়। কিভাবে এখানে মানুষ আসবে? নেই লাইট, মনে করো লাইট চাইলে তো পথ আইতো, লাইট তো লাইট আছে নচলত। টুরিস্ট নামার পরে সন্ধ্যার পরে বই এত অন্ধকার কেন? আমরা এত টাকা খরচ করি বিচে আসি, অন্ধকার কেন? এখানে আমরা বলি এখানে লাইট ছিল, আগে জ্বলতো, এখন জ্বলে না, এরকম বলি। তখন মনে করেন আমরা যত অন্ধকার হয় তত এখানে ভয়াবহ হয়। এখানে মনে করেন টুরিস্টের মোবাইল নিয়ে যায় রাত্রে, এরা এদের ফ্যামিলি নিয়ে আসলে নামার জন্য বয়ে থাকে, বলে যে এত টাকা খরচ করে বিচটা দেখার জন্য আসছি, এখানে অন্ধকার কেন? আমাদেরকে ডাব পাওয়ার পরে টুরিস্ট এভাবে বলে, মামা আপনাদের বিচে লাইট কেন নাই? সেটা হয়তো আগে ছিল, এখন কি জন্য জ্বলে সেটা আমরা জানি না, কারণ আমরা তো ওই সময়ের মধ্যে নেই, আমরা তো ফুট পারে থাকি। তো মনে করেন যত রাত্রে একটু টুরিস্টের আলো গুনায় ভালো, আমাদের বিচের একটাই সুনাম হলো, ওরা যদি এখানে ঘুরতে আসে যায়, যদি অন্ধকারের মধ্যে যদি ওরা যদি হয়রানির শিকার হয়, তাহলে আমাদের একটা কক্সবাজার সৈকত যেন অনেক ক্ষতির মুখে। তো ওরা যদি এখন জেলা প্রশাসন যদি আমাদেরকে যদি এখন অন্ধকারটা যদি আগের মতন যদি লাইটিং করে দিলে, আমাদের বিচের জন্য একটু সুনামও বাড়বে, টুরিস্টরা রাত্রে একটু ঘোরাফেরার জন্য আগ্রহী হবে। আগে এখানে লাইটিং ছিল, লাইটিং গুলো নষ্ট হওয়ার পরে জেলা পরিষদ লাগাইছিল, কিন্তু নষ্ট হওয়ার পর আর কোনো দেখতেছি না ওগুলো ঠিক করতে আছে, কোনো একটা নির্মাণ কাজ করতেছে, কোনো কিছু দেখতেছে। আগে অনেক পর্যটক থাকতো এখানে, রাত্রি হলেও দেখা যেত। এখন যত অন্ধকার হচ্ছে অত ছিনতাইকারী বেড়ে যাচ্ছে। আমরা তো মনে করেন ক্ষুদ্র ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসা করি, আমরা তো সন্ধ্যার পর হলে চলে যাই, 8টা 10টার পর হলে আমরা চলে যাই। অমুক গ্যাসটাকে চুরি মারছে, অমুক করছে অমুক জায়গায়, তা আমরা নিজেরাই একটু বইয়ে থাকি। চাই যে জেলা প্রশাসকে আইসে লাইটগুলি সবগুলি ঠিক করে একটা আলো করে দাও, পর্যটক বাইরে সুন্দর করে ঘুরতে পারবে। আমরা সেটাই চাই। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী মনে করেন পর্যটক যত বেশি আসবে, আনাগোনা বেশি হবে, আমাদের 2-1 টাকা ব্যবসায়ী একটু ভালো হবে। আলোকবাতিগুলো দ্রুত ঠিক করার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার জন্য প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি হোটেল ব্যবসায়ীদের। টুরিস্টরা যদি নিরাপদে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে না পারবে, তো এই মেসেজটা তো আরেকজন টুরিস্টের কাছে চলে যাবে। তো এটা প্রতিরোধের জন্য আমাদেরকে আইনগতভাবে আরো জোর তদারকি বাড়াইতে হবে, পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতে হবে এই 3টা বিচ পয়েন্টে, কলাতলী, সুগন্ধা এবং লাবণী, এবং নট অনলি বিচ উইথ ঝাউবন, মানে টুরিস্ট জানি সব দিক দিয়ে মুভমেন্ট করতে পারে একটা স্বচ্ছ আলোর মধ্যে। এজন্য প্রশাসনের দিক থেকে হোটেল কর্তৃপক্ষ সবারই আগে আসতে হবে, কারণ আমাদের ব্যবসা কি পর্যটন। পর্যটক না আসলে পর্যটনের কোনো ভূমিকা থাকবে না। তারা যদি আইসা নিরাপদে না মুভমেন্ট করতে পারে, তাহলে আমরা কি ব্যবস্থা করলাম? এজন্য তাদের আসার পরে তাদেরকে সুব্যবস্থা করার জন্য পর্যাপ্ত লাইট, সিকিউরিটি, পুলিশ, প্রশাসন সবাইকে আগে আসতে হবে। এদিকে ট্যুরিস্ট পুলিশ বলছে, পর্যটকদের নিরাপত্তায় কঠোরভাবে তৎপর রয়েছে পুলিশ। ইতোমধ্যে বেশ কিছু অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও আইনের আওতায় আনতে অভিযান চলছে, জানান কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। ছিনতাইয়ের ব্যাপারে যেটা বললেন যে আপনারা জানেন, আমরা ইতিমধ্যে 34 জন ছিনতাইকারীকে গ্রেফতার করে আমরা তাদেরকে দিয়েছিলাম। অনেকে আবার চলে আসছে, আইসা আবার এই জামিনে এসে আবার এই ধরনের কাণ্ডকলাপ বিভিন্ন জায়গায় করতেছে। পর্যটনের এলাকায় যদিও করতেছে না, কিন্তু পর্যটনের বাইরে শহরের দিকে, যেমন কেন্দ্রের মোড়ে, কেন্দ্রের রুটের মধ্যে পর্যটক একা করতেছে। এই আলোকে থানা পুলিশ অনেকগুলোকে গ্রেপ্তার করেছে।
এবং অনেক বড় বড় আসামিদেরকে তারা আইনের আওতায় নিয়েছে। তো বাকি যারা আছে তাদেরকে ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই করে ফেলেছি, কাউকে ছাড় দেওয়া হবে না, প্রত্যেকেই গ্রেপ্তার করা হবে। খুব শিগগিরই টুরিস্ট পুলিশের এই সাংস্কৃতিক কেন্দ্রকে কেন্দ্র করে যেখানে যেখানে আবার নতুন পয়েন্টে এই অপরাধীরা আবার তারা জায়গা করেছে, সেই জায়গাগুলিকে আমরা আইডেন্টিফাই করেছি, সেগুলো অভিযান শুরু হবে এবং শিগগিরই তাদেরকে গ্রেপ্তার করা হবে। টুরিস্ট পুলিশে আপনি মনে করেন লাবণী, সুগন্ধা, তারপর হলো গিয়ে আপনার হলো গিয়া কলাতুলি, এই জায়গাগুলোর মধ্যে ঝাউবাগানে তারা অপরাধ করে থাকে, কিন্তু ঝাউবাগানে এখন টুরিস্ট পুলিশের অভিযান ব্যাপক করা করে সেখানে তারা সাহস পাচ্ছে না ঢুকতে, কিন্তু তারা এখন চলে এসেছিল সাতকেন্দ্রিক কেন্দ্র। তো সাতকেন্দ্রিক কেন্দ্রটা এখানে জেলা পুলিশ অভিযান চালাচ্ছে। আমরা কয়েকদিনের ভিতরে খুব শিগগিরই আবার ড্রাস্টিক অভিযান চালাবো এবং কারা কারা জামিনে আসছে তাদেরকে আমরা আবার লিস্ট আমরা নিয়ে নিয়েছি। আর কারা কারা এগুলো আবার নতুন চিন্তাকারী মাথা ছাড়া দিয়ে উঠেছে সেগুলোকেও আমরা অতিরিক্ত আমাদের লিস্ট, তাদের লিস্ট আমাদের কাছে চলে আসবে। চিন্তার কোনো কারণ নেই, যারা অপরাধ করেছে ইতিমধ্যে তাদের গ্রেপ্তার হয়েছে, আর যারা এখনো গ্রেপ্তার হয় নাই তারা আমাদের নেটের ভিতরে আছে, খুব শিগগিরই গ্রেপ্তার হয়ে যাবে। প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, দ্রুত সময়ের মধ্যে নষ্ট হওয়া বৈদ্যুতিক খুঁটি সংস্কার ও বাতি লাগানোর ব্যবস্থা করা হবে। এই ব্যাপারে বিচ ম্যানেজমেন্ট কমিটির সভায় আলোচনা করা হয়েছে। কক্সবাজারের এইখানে আমাদের যে 3টি বিচ আছে, সুগন্ধা, লাবণী এবং কলাতলী, এই 3টি পার্টে আপনারা যেটি বলেছেন সেটিও আমরা ইতিমধ্যে কাউন্ট করেছি। আমরা কাজ করছি, গত 1 সপ্তাহ ধরে কাজ চলছে যে কোথায় কোথায় আসলে আমাদের লাইটিং গুলি করতে হবে। এটি নিয়ে কাজ চলমান আছে, খুব শীঘ্রই এটি আমরা ইয়ে করতে পারবো। তো ইনানি বিচ সম্পর্কে যেটি জানতে চেয়েছেন, ইনানি যে এলাকাটি আছে সেখানে কিন্তু অনেক হোটেল, রেস্তোরাঁ, অনেক কিছু আছে। আমরা চাইবো তারা নিজেরাও কিছু উদ্যোগী হয়ে যে তাদের সামনে যে জায়গাগুলি আছে সেখানে যে আলোক ব্যবস্থা সেটি করুক, সেখানে প্রয়োজনীয় লাইট এবং আরো অন্যান্য জিনিস যেগুলো আছে সেটি তারা লাগাবে। আমরা তাদেরকে এই বিষয়টি নিয়ে আমরা তাদেরকে নির্দেশনা দিব। আর আমাদের দিক থেকে হচ্ছে ওইখানে সংশ্লিষ্ট যেই ইউনিয়ন পরিষদ থাকবে, ইউনিয়নের মাধ্যমে আমরা তাদেরকে সেটি আমরা নির্দেশনা পৌঁছাবো এবং আমরা এই বিষয় নিয়ে আমরা কাজ করতে আসছি, আমাদের পরিকল্পনায় আছে। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যাপ্ত আলোকায়ন ও নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বিশ্বের দীর্ঘতম এই সৈকত হারাবে তার ঐতিহ্য, ক্ষতিগ্রস্ত হবে পর্যটন ব্যবসাও। তাই দ্রুত সমস্যা সমাধানের দাবি পর্যটন সংশ্লিষ্ট ও ভ্রমণ পিপাসুদের। সঞ্জিত হাসনাত, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।